আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো 11টি মাস অপেক্ষা করার পরে আবারও চলে আসলো আমাদের মাঝে পবিত্র মাহে রমজান। গতকাল প্রথম তারাবি, প্রথম সেহরি থেকে আমাদের শুরু হলো আজকের প্রথম রোজা। আমরা যারা যারা আজকের প্রথম রোজা আছি সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাসটা শুধু রোজা রাখার মাসই নয়, এই মাসটা আত্মশুদ্ধির মাস, এই মাসটা গুনাহ মাপের মাস, এই মাসটা আল্লাহর নৈকট্য লাভের মাস, এই মাসটা আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার মাস। খুব কাছ থেকে আল্লাহ পাকের ভালোবাসাকে গ্রহণ করা যায় এই মাসটার মাধ্যমে। আপনি সেহরি খাবেন, রোজা রাখবেন, ইফতার করবেন, তার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। শুধু না খেয়ে থাকার নামই রোজা নয়, তার সাথে প্রত্যেকটা ইবাদত আত্মশুদ্ধি করে করতে হবে। যেমন আপনি সেহরি খেলেন, তার সাথে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, গীবত থেকে বিরত থাকতে হবে, অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, দান সদকা করতে হবে, যাকাত দিতে হবে। এই মাসটিতে আল্লাহ পাক সবকিছুতেই বরকত দিয়ে থাকেন। এটা হচ্ছে বরকতময় মাস। এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এই মাসটা মানুষের জন্য এত পবিত্র যে 11 মাসে যে গুনাহ, যে পাপ করে থাকি আমরা, সেই পাপ থেকে, সেই গুনাহ থেকে বাঁচার জন্য এই মাসটা আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আমরা এই মাসে না খেয়ে যে রোজা রাখি, সাওম পালন করি, এটার মাধ্যমে আমাদের সারা বছরের গুনাহগুলো আল্লাহ পাক নিজ গুণে ক্ষমা করে দেন। ভোর রাতে উঠে সেহরি খাওয়া, সারাদিন অপেক্ষা করে ইফতারের প্রস্তুতি নেওয়া এবং মাগরিবের আজানের সাথে সাথে ইফতার করা কতটা আনন্দের বিষয়, কতটা ভালো লাগার বিষয়। এটা একমাত্র যারা মুসলিম উম্মা তারাই বুঝতে পারবো। কারণ সারাদিন রোজা রাখার পরে ইফতার করার যে একটা আনন্দ, সেটা ইফতারের সময় আসলেই বোঝা যায়। আল্লাহ পাক আমাদের সকলকে এই 1 মাসের রোজাগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক। গীবত, খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত রাখুক। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ।